আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। উচ্ছ্বাস একাডেমিক কেয়ার থেকে আমি মোহাম্মদ নুর আলম। আমি উচ্ছ্বাস একাডেমিক কেয়ারের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনে দুইটা নিয়ে ক্লাস নিয়ে থাকি। আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স এবং মাস্টার শেষ করেছি। তো যেহেতু আমি সামাজিক বিজ্ঞানের স্টুডেন্ট, তো আজকে আমি ক্লাস ভিত্তিক কোনো আলোচনা করব না। আমি জাস্ট সমাজের যে বিষয়বস্তুগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলবো। চলো শুরু করা যাক। আমি বোর্ডে দুইটা ওয়ার্ড লিখছি, এটা হচ্ছে সোশ্যালাইজেশন এন্ড কালচার। এই দুইটার ভূমিকা কিন্তু আমাদের জীবনে কি মোস্ট ইম্পর্টেন্ট। সো এট ফার্স্ট উই হ্যাভ টু লার্ন অ্যাবাউট সোশ্যালাইজেশন। হোয়াট ইজ সোশ্যালাইজেশন? সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস অফ লাইফ লং প্রসেস। কিভাবে লাইফ লং প্রসেস আমরা দেখবো যে মানুষের একটা বেবি যখন জন্মগ্রহণ করে ফ্রম দ্য বার্থ এবং ফ্রম টু ডেথ, ঠিক আছে, তারা কিন্তু সমাজে একটা নিয়ম নীতি, ইথিক্স, নর্মস, ভ্যালুস ইত্যাদির মধ্যেই থাকে। এটা কিন্তু আপনা আপনি আসে না, এটা আমাদের শিখতে হয়। কিভাবে শিখতে হয় সেটা আমরা দেখবো। এখানে আমি একটা লিখছি সোশ্যালাইজেশন, তার প্রসেস এবং স্টেজেস। হোয়াট আর দ্য প্রসেসেস? প্রসেস এর মধ্যে হইতে পারে প্রাইমারি ইনস্টিটিউশন। আচ্ছা, আমরা প্রথমে প্রাইমারি ইনস্টিটিউশন সম্পর্কে জানবো। প্রাইমারি ইনস্টিটিউশন গুলো কি? আমরা একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে তার পরিবার। সে তার পরিবার থেকে সামাজিক যে রীতিনীতি, ইথিক্স, নর্মস, ভ্যালুস ইত্যাদি সবকিছুই সে তার পরিবার থেকে শিক্ষা পায়। সেকেন্ডলি আছে সেকেন্ডারি ইনস্টিটিউশন। তো সেকেন্ডারি ইনস্টিটিউশন কোনগুলা? আমরা যখন পরিবার থেকে বের হয়ে যাব, যখন আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা বা কোচিং সেন্টারে যেখানে যাই না কেন, অর্থাৎ সেখান থেকে আমরা বন্ধু বান্ধব বা টিচার্স তাদের মাধ্যমে যখন আমরা নর্মস, ইথিক্স, ভ্যালুস ইত্যাদি শিক্ষা গ্রহণ করব, তখন সেটাকে আমরা সেকেন্ডারি ইনস্টিটিউশন বলবো। থার্ড যে ইনস্টিটিউশন আছে সেটা হচ্ছে টারশিয়ারি ইনস্টিটিউশন। আচ্ছা, এইবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার টারশিয়ারি ইনস্টিটিউশনটা কি? টারশিয়ারি ইনস্টিটিউশন হচ্ছে এমন একটা ইনস্টিটিউশন যখন আমরা এই প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইনস্টিটিউশন থেকে বেরিয়ে যাব, অর্থাৎ আমরা যখন প্রফেশনালে যাব, প্রফেশনাল লাইফে যখন আমরা প্রবেশ করব, অর্থাৎ একটা ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট কেমন, সেখানে সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, সেখানে আমাদের কি ধরনের ইথিক্যাল বিহেভিয়ার দিতে হবে, সেখানে আমাদের কি ধরনের নর্মস শো করতে হবে, সেখানে আমাদের ভ্যালুস কি হতে পারে, সেগুলা ঠিক করে হচ্ছে টারশিয়ারি ইনস্টিটিউশন। অর্থাৎ আমাদের যে সোশ্যালাইজেশন প্রসেস সেটা পুরো আমাদের লাইফ লং প্রসেস, আমাদের মৃত্যু পর্যন্ত এটা চলতে পারে। এবার হয়তো বলতে পারো স্যার তাহলে কালচারটা আসলে কি? এই সোশ্যালাইজেশন প্রসেসের সাথে কালচারের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ দে আর ইন্টারকানেক্টেড। কিভাবে ইন্টারকানেক্টেড? কালচার হচ্ছে যা আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে, যা আমরা প্র্যাকটিস করি দৈনন্দিন আমাদের অল টাইপস অফ অ্যাক্টিভিটিস আর কালচার। যেমন আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্যাভ্যাস সবকিছু কালচারের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন আমরা বাঙালি, আমাদের বাঙালি কিন্তু নির্দিষ্ট কালচার রয়েছে। তো এই কালচারগুলোর মধ্যে অবশ্যই ইথিক্যালস, নর্মস, ভ্যালুস কিন্তু ইনক্লুডেড। তো আমরা সোশ্যালাইজেশনটা কখনো কালচারকে বাদ দিয়ে করতে পারবো না, কারণ কালচারটা মূলত সোশ্যালাইজেশনের একটা অংশ। সো তুমি যদি বলতে চাও যে না আমি কালচারকে মেনটেন করবো না, তাহলে তোমার সোশ্যালাইজেশনটা ঠিকভাবে হয়নি। সোশ্যালাইজেশনটা যদি ঠিকভাবে করতে চাও তাহলে কালচারটাকে অবশ্যই মেনটেন করতে হবে। কালচারের বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ আছে, যেমন ম্যাটেরিয়ালিস্টিক কালচার বা নন ম্যাটেরিয়ালিস্টিক কালচার। এগুলা কি? ম্যাটেরিয়ালিস্টিক কালচার হচ্ছে সেগুলা যেগুলো আমরা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে এগুলোতে আমরা টাচ করতে পারবো, অর্থাৎ টাচেবল কালচার। আবার নন ম্যাটেরিয়ালিস্টিক কালচার গুলো কি কি? যেগুলো এখন টাচ করতে পারবো না, যেমন গান বাজনা, বিভিন্ন ধরনের হচ্ছে রিচুয়াল যে আমরা ওয়ার্শিপ করে থাকি, এগুলো হচ্ছে নন ম্যাটেরিয়ালিস্টিক কালচার। এবার এই যে কালচার গুলো আমরা পালন করতেছি তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিলিজিয়াস কালচার। রিলিজিয়াস কালচার যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করতে পারে সে অবশ্যই সোশ্যালাইজেশন প্রসেসের মধ্যে থাকতে পারবে, আদারওয়াইজ সে থাকতে পারবে না। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর রিলিজিয়াস অ্যাক্টিভিটি। এবার আমরা আসি সোশ্যালাইজেশনের কিছু ধাপ রয়েছে। যেমন আমরা সমাজ বিজ্ঞানী হয়তোবা সিগমন্ড ফ্রয়েডের অনেকেই নাম শুনেছি বা অনেকে শুনিনি, যেহেতু তোমরা ছোট হয়তোবা শুনিনি, তবে সমাজ বিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড সোশ্যালাইজেশনের কিছু স্টেজ দেখিয়েছেন, যেমন অ্যানাল স্টেজ, ওরাল স্টেজ,
এরপর হচ্ছে ফ্যালিক স্টেজ, এবার জিনিশিয়াল স্টেজ। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে প্রতিনিয়ত বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে তার সোশ্যালাইজেশনটা ঘটে, সেইটাই সিগমন্ড ফ্রয়েড ব্যাখ্যা করেছে। প্রথমটা হচ্ছে অ্যানাল স্টেজ, এখান থেকে জিনিশিয়াল স্টেজ পর্যন্ত আমাদের এগুলো আমাদের বয়স ভিত্তিক হয়ে থাকে। যেহেতু তোমরা ছোট, এগুলো এখন আলোচনা করবো না, তবে এই যে সোশ্যালাইজেশন প্রসেস তোমাদের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে হবে। সো আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ নূর আলম, উচ্ছ্বাস একাডেমি কেয়ার থেকে সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ।